হাত তুলে বলতে পারে যে আমি তোমাদের পাশে আছি, তোমরা ভয় পাবে না। সাংবাদিক বিন্দু, প্রিয় ভাই বোনেরা, সেই চিত্রগুলো চোখের সামনে বেশি আসে। বাংলাদেশে অনেক নেতারা পালিয়ে গিয়েছিল, অনেক রাজনৈতিক লিডাররা পালিয়ে গিয়েছিল, কিন্তু বলেছিল আমি পালাবো না, আমি এদেশের মানুষের পাশে আছি, এদেশের মানুষের পাশে থাকবো, লড়াই করেছি, লড়াই করবো। হে রাব্বুল আলামিন, আপনি আমাদের প্রিয় নেত্রীকে আমাদের কাছে ফিরিয়ে দিন, সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন। তিনি যেন আগামী দিনে রাষ্ট্রপতির দায়িত্ব নিতে পারে সেই সুযোগ করে দিন। হে রাব্বুল আলামিন, আপনার কাছে প্রার্থনা করছি। আমরা দেখেছি কিভাবে শরীয়তের শেখ হাসিনা তার উপর অত্যাচার করেছে, তার দালালরা অত্যাচার করেছে। এই অত্যাচার কখনোই ভুলবো না। আমি দেখেছি যে আমার বয়স এই মুহূর্তে 40-এর কাছাকাছি। আমি কখনো দেখিনি বিশ্বের দরবারে এমন একজন নারী নেত্রী ত্যাগ স্বীকার করতে, ডেডিকেশন করতে, লড়াই করতে, সংগ্রাম করতে, চোখের পানি জড়াতে। তার সামনে তার সন্তানকে প্রয়োজন দিয়ে মেরে ফেলেছিল। আমি আজ দেখিনি, আমি একটা মাত্র ব্যক্তিকে দেখেছি, তার নাম আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া। হে রাব্বুল আলামিন, আপনি আমাদের নেত্রীকে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিন, সেজন্য আবারও আমাদের ভরসা হয়ে উঠতে পারে, সেজন্য রাষ্ট্রপতি হতে পারে, সেই অপেক্ষায় বাংলাদেশের মানুষ রয়েছে। হে রাব্বুল আলামিন, আপনি ফিরিয়ে দিন। আপনি জানেন যে এই নেত্রী কি করেছে, কি ত্যাগ স্বীকার করেছে। এমন কোনো অঙ্গনে তার অবদান ভোলার মতো নয়। বাংলাদেশকে একটা রোল মডেল হিসেবে তৈরি করেছে। যদি আমি আবার বলছি, যদি এই মুহূর্তে একজন ব্যক্তি খোঁজে গণতন্ত্রের মা হিসেবে যে বিশ্ব নেত্রী, তার নাম বেগম খালেদা জিয়া। যদি এই মুহূর্তে খোঁজেন নোবেল পুরস্কার দেওয়া হবে গণতন্ত্রের জন্য, তার নাম বেগম খালেদা জিয়া। যদি এই মুহূর্তে খোঁজেন বিশ্বের সবচেয়ে কয়েকজন সম্মানিত ব্যক্তি, তার মধ্যে নাম্বার 5-এর মধ্যে একজন হবে বেগম খালেদা জিয়া। অতএব হে রাব্বুল আলামিন, এই দেশে মানুষ চেয়ে আছে কখন আমাদের নেত্রী সুস্থ হয়ে ফিরবেন, সুস্থ হয়ে ফিরে আমাদের আবারও আশাবাণী দেখাবেন এবং এই দেশের দায়িত্ব নেবেন। হে রাব্বুল আলামিন, সবাই বলুন হে রাব্বুল আলামিন, আমাদের নেত্রীকে ফিরিয়ে দিন। আমিন, আমিন, আমিন। হে রাব্বুল আলামিন, আপনি আমাদের নেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমিন। হে রাব্বুল আলামিন, আমরা চাই আমাদের নেত্রী দায়িত্ব নিয়ে এদেশের রাষ্ট্রপতি হোক। সবাই বলুন আমিন। আমরা চাই এই নেত্রী বড় সাহেব যেভাবে 17 বছর লড়াই